স্মার্টফোন কেনার জন্য যাদের বাজেট 17,000 টাকা তাদের জন্য এই মুহূর্তে বাজারে দারুণ একটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে, হুইচ ইজ মোটো G14। এই ফোনের হাইলাইট ফিচার হচ্ছে আল্ট্রা স্লিক ডিজাইন, বেশি র্যামের অপশন, ম্যাসিভ 5000 mAh ব্যাটারি এবং গুড ক্যামেরা সেটআপ। এই ফোনের আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে রাইট নাও 16,999 টাকা। সো দাম হিসেবে ফোনটি কেমন হবে সেটা নিয়ে মূলত কথা বলবো আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। সত্যি বলতে স্মার্টফোনের দাম দিন দিন বেড়েই যাচ্ছে, তাই ম্যাক্সিমাম মোবাইল ইউজাররা আনঅফিসিয়ালি ফোনের দিকেই বেশি ঝুঁকে পড়ছে। ফোনটির সাথে বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকা দরকার তার সব কিছুই বক্সে রয়েছে। ব্লু কালারের বক্সে থাকছে স্মার্টফোন, এরপর ইউজার ম্যানুয়াল, 20 ওয়াটের চার্জার, টাইপ সি কেবল এবং সিম এজেক্টর পিন। তো এগুলোই থাকবে মূলত বক্সে। ডিজাইন হিসেবে মোটো G14 এর রিয়ারে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশের সাথে পলিকার্বনেট প্লাস্টিক বডি। ব্যাক প্যানেলে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা নর্মাল কোনো প্লাস্টিক না, এখানে PMM ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেটা অনেক বেশি ডিউরেবল এবং শক্তপোক্ত। আর মোটো G14 আরও একটি ম্যাটেরিয়ালের সাথে পাবেন, সেটা হলো ভিগান লেদার ফিনিশ। এখন আপনার পছন্দ, আপনি কোনটি কিনবেন। ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট ও মাইক্রোফোন। ডান দিকে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, যেটা বেসিক্যালি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করবে। উপরের দিকে থাকছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, আর বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে। এই ফোনের বড় অ্যাডভান্টেজ হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি লাউড এবং ক্রিস্টাল পাবেন। IP52 রেটিং থাকছে, সো পানি থেকে ফোনটি সার্ভাইভ করতে পারবে। সামনের দিকে আসলে এর ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল। ভালো বিষয় হচ্ছে পাঁচল ক্যামেরা কাটআউট থাকছে এবং পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। সিন এবং বেজেল বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে, আর ইউটিউবে আপনি 1080p 60 fps এ ভিডিও এনজয় করতে পারবেন। সেই সাথে ওয়াইড ওয়ান L3 সাপোর্ট থাকছে, তবে ডিসপ্লেতে কত পিক ব্রাইটনেস সেটা আমার জানা নেই, কিন্তু আউটডোর ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট। তো এখন যদি কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে, মোটো G14 এ ইউজ করা হয়েছে ইমিসো T616, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। ফোনটার একটিমাত্র ভেরিয়েন্টই থাকছে 4GB LPDDR4X র্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ টাইপ। সব ধরনের সেন্সরসই এখানে রয়েছে, যেমন অ্যাক্সেলেরোমিটার, লাইট, প্রক্সিমিটি, কম্পাস, জাইরোস্কোপ ইত্যাদি। সফটওয়্যার হিসেবে এই ফোনে আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে এবং ভবিষ্যতে Android 14 এর আপডেট পাবেন। আর মোটোরোলা ফোনের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। কোনো আলতু ফালতু প্রি ইনস্টল অ্যাপস এখানে নেই। এবার তাহলে ক্যামেরা নিয়ে কথা বলা যাক। মোটো G14 এর পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর সেলফি ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। যদি বলি ফটো কোয়ালিটির ব্যাপারে, ডিসেন্ট টাইপের ফটো পাবেন। ছবির ডিটেল, ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল। যদি ওয়েদার ভালো থাকে তাহলে ফাটাফাটি ছবি পাবেন। আবার ভিডিও কোয়ালিটি নিয়ে বললে মোটো G14 এখানে পিছিয়ে থাকবে, কারণ এখানে স্টেবিলাইজেশন নেই, তাই ভিডিওতে সেকি ফিল পাচ্ছেন। 1080p 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। ব্যাটারি হলো এই ফোনে আরও একটি বড় স্ট্রং পয়েন্ট, কারণ এই ফোনে থাকছে 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং সাথে থাকছে 20 ওয়াটের ফাস্ট চার্জার। সো যাদের বাজেট 16 থেকে 17,000 টাকা এবং চাচ্ছেন এই বাজেটে বেস্ট ভালো ডিভাইস পারচেস করতে, আই থিঙ্ক আপনার জন্য বেস্ট চয়েস হবে মোটো G14। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।